হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্র 2024 ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, পেজ নম্বর 297। চলো একের দাগ। প্রথমে পার্ট এ দিয়েছে, কি দিয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো পারসেক, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। যে রাশির একক 4টি মৌলিক একক দ্বারা গঠিত সেটি হলো তাপগ্রাহিতা। 1 কেজি ভরের কোনো বস্তুর 2 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন করতে যে পরিমাণ বল প্রয়োজন। এক্ষেত্রে আমরা আগে দেখব যে ত্বরণ কতটা। আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ সেক্ষেত্রে 30 মাইনাস 20 বাই 2 করবো, অর্থাৎ 10 বাই 2 সন্ধে 5 কি আসবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। এবার প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এম এ আমরা জানি, অর্থাৎ 1 গুণিত 5 নিউটন, অর্থাৎ 5 নিউটন উত্তর আসছে। তাহলে এখানে আমরা কোনটাতে দেখে দেবো? ডিএরটাতে। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? দেখো এক্ষেত্রে জানো, আমরা জানি যে ভর গুণিত সরণ বাই সময় সমান ভরবেগ, কারণ ভর গুণিত এটা বেগের রাশি, অর্থাৎ এটাই হচ্ছে সঠিক হবে। এরপর দেখো গভীরতা বাড়লে তরলের চাপ কী হবে? বাড়বে। সেক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক। এসআইতে পৃষ্ঠটানের একক কোনটা? উত্তর হবে নিউটন পার মিটার, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, এর কারণ হলো পৃষ্ঠটান। কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে অসীম হবে। বল সরণ লেখচিত্রের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি নির্দেশ করবে? উত্তর হবে কৃতকার্যকে নির্দেশ করে। এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে কত হবে? 1 জুল পার ক্যালোরি। এরপর দেখে নেব 2-এর দাগটা কি দিয়েছে। প্রথমে একটা অঙ্ক দিয়েছে, দেখো 420 জুল কার্যকে কত পরিমাণ তাপে রূপান্তরিত করা যায়? আমরা জানি ডব্লিউ সমান জে এইচ। সেক্ষেত্রে আমাকে কি চেয়েছে হচ্ছে তাপ। তাহলে এইচ সমান কত হবে? ডব্লিউ বাই জে হবে। এক্ষেত্রে ডব্লিউর মান 420, জে এর মান 4.2। দশমিক তুলে ওপরে একটা শূন্য করে, অর্থাৎ 10 দিয়ে গুণ করে দিলাম। 42 দিয়ে কাটলে 10 হলো, অর্থাৎ 100 কি হবে? 100 এক্ষেত্রে এইচ তো ক্যালোরি হবে। তাহলে উত্তরটা লিখবে 100 ক্যালোরি। এই দেখো পর্যায়কাল কাকে বলে? এর সংজ্ঞাটা তোমরা বইতে পেয়ে যাচ্ছ। পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক চেয়েছে। দেখো পর্যায়কালকে যদি আমি টি দিয়ে ডিনোট করি আর কম্পাঙ্ক যদি এন বলি, তাহলে লিখতে পারি এন সমান 1/t, অর্থাৎ কম্পাঙ্ক সমান 1 পর্যায়কাল। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দিতে বলেছে, সেক্ষেত্রে উত্তর হবে স্প্রিং এর প্রসারণ। তাহলে আমি এই জায়গাটা লিখে দিচ্ছি, স্প্রিং এর প্রসারণ। এরপর দেখো একটা অঙ্ক দিয়েছে, 1.6 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি শব্দ তরঙ্গের বেগ 320 মিটার পার সেকেন্ড হলো, শব্দের কম্পাঙ্ক কত? দেখো এই যে প্যাটার্নের অঙ্কটা তোমরা ভালো করে তৈরি করে যাও, এটা পড়বেই, আমি বারবার বলছি। চলো দেখে নেবো সহজ করে কিভাবে করা যায়। প্রথমত 1.6 m, অর্থাৎ এটা হচ্ছে ল্যামডা দিয়েছে, 1.6 m লিখলাম। আর দিয়েছে ভি, শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড। আমাকে চেয়েছে এন সমান কত? আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা। সেখান থেকে আমরা এন সমান কত লিখবো? ভি বাই ল্যামডা। ভি এর মানটা 320 বসালাম, ল্যামডাটা 1.6 করলাম। এরপর দেখো দশমিক তুলে ওপরে একটা 10 করে দিলাম, 16 দুয়ে 32, অর্থাৎ 20 পেলাম। তার মানে 200 কি আসছে? 200 হার্জ, এটাই উত্তর। এরপর দেখে নেব কি দিয়েছে। সূর্যযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো কি কি? সূর্যযুক্ত শব্দের 3টে বৈশিষ্ট্য, প্রাবল্য, গুণ আর তীক্ষ্ণতা। অসম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝো? সংজ্ঞাটা তোমরা বইতে পেয়ে যাচ্ছ, দেখে নেবে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা তার থেকে কম থাকলে সেই বাষ্পকে ওই উষ্ণতায় অসম্পৃক্ত বাষ্প বলবো। উষ্ণতার সঙ্গে জলের আয়তনের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করে। দেখো এই যে উষ্ণতা আয়তন, উষ্ণতা ঘনত্ব, দুটো লেখচিত্র তোমাদের আছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে একটা পড়বেই, আমি বারবার বলে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা যেটা করবে, প্রথমে এই সাইডটা আয়তন লিখছো, তাহলে আয়তন লিখলাম তীরচিহ্ন দিয়ে, আর এটা উষ্ণতা লিখলাম। উষ্ণতাটা তোমরা যেটা করবে, এটা 0 দেখাচ্ছ, 1 2 3 4 5 6 7 পর্যন্ত এখানে দেখালাম।
এরপর দেখো জলের আয়তন কী হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতা থেকে 4 ডিগ্রিতে যখন আনা হবে জলের আয়তন সর্বনিম্ন হবে 4 ডিগ্রিতে। তাহলে জলের আয়তন ক্রমশ কমছে, এই জায়গায় সব থেকে কম হচ্ছে 4-এতে, তারপর আয়তন ক্রমশ অন্যান্য তরলের মতোই বাড়তে থাকে। এই জায়গাটা একটু দাগ দেবে, এটা উষ্ণতা 5 ডিগ্রি সি করে দেবে। এরপর দেখো কী দিয়েছে 500 ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তুর সরণ কত হলে কৃতকার্য 0.06 জুল হবে। এক্ষেত্রে প্রথমে বলটা কি দিয়েছে 500 ডাইন দিয়েছে। তাহলে আমি 500 ডাইনকে যদি আমি করি 500/10⁵ দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ সেক্ষেত্রে 5 গুণিত 10⁻³ কত আসছে -3 আসছে, এটা নিউটন হলো। এরপর তোমরা যেটা করবে ডাব্লু, সেক্ষেত্রে ডাব্লু ইকুয়াল টু এফএস আমরা জানি, এবার এসটা দিয়েছে W/F করে দিলাম। ডাব্লুর মানটা কত দিয়েছে 0.06 দিয়েছে, আর এফের মানটা 5 গুণিত 10⁻³ দিয়েছে, অর্থাৎ 0.06 গুণিত কত হবে 1000 হয়ে গেল, আর নিচে 5 হলো। দশমিক তুলে নিচে 100 করে নিলাম, দুটো শূন্য কাটিয়ে দিলাম, তাহলে উপরে হয়ে গেল 60, নিচে হলো 5, অর্থাৎ 12 মিটার আসছে। সেক্ষেত্রে উত্তর হবে 12 মিটার। এরপর দেখো 10 কেজি ভরে একটি বুলেটের বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটের গতিশক্তি কত। তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবে m সমান 10/1000 কেজি হয়ে গেল, তাহলে গতিশক্তি EK সমান কত লিখব 1/2 গুণিত m মানে হচ্ছে 10/1000 আর v² মানে হচ্ছে 400 গুণিত 400। কটা শূন্য কাটবে দেখো 1 2 3টে 1 2 3টে, তাহলে কত হলো 4×4 16, 16-এর পাশে দুটো শূন্য, এটা হচ্ছে জুল বেরোলো। তাহলে বুলেটের গতিশক্তি হচ্ছে 1600 জুল পেলো। এরপর দেখো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় কি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর কোনো ওজন থাকে না, তাই সেক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয়। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বের মধ্যে একটি পার্থক্য লিখতে বলেছে। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, ঘনত্বের একক আছে। সিজিএসে হচ্ছে কী হবে গ্রাম পার ঘন সেমি, আর এসআই কী হবে কেজি পার মিটার কিউব। অর্থাৎ আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। ঘনত্বের একক আছে। এরপর ধরুন নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায়। এই দেখো এর ক্ষেত্রে আমরা জানি বলের সংজ্ঞা জানা যায়, বলের গুণগত সংজ্ঞা লিখে দিলাম। আর কি জানা যাচ্ছে জাড্ডের ধারণা জানা যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বিবৃত করতে বলেছে, এটা তোমরা পারবে। কী হবে বাইরে থেকে কি, এটা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। বস্তুর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। এরপর চলে দেবো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো, এটা কেমিস্ট্রি পার্ট চলো দেখে নেবো। পার্ট বি, নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক হবে। প্রদত্ত কোন গ্যাসটির ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটার আয়তনের ভর হচ্ছে 44, এটা সহজ কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখো জলে গ্লোবাল লবণের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয় প্রথমে বাড়ে তারপর কমতে থাকে। এরপর দেখো AgNO3 এর জলীয় দ্রবণের দ্বারা শনাক্ত করা হয় কোনটা হবে AgNO3 তো HCl-কে। কলিফর্ম শব্দটির সঙ্গে যুক্ত কোনটা না ব্যাকটেরিয়া হবে। ক্লোরোফর্ম ও বেনজিনের মিশ্রণ পৃথক করা হয় আংশিক পাতনের সাহায্যে। এরপর দেখে নেব কঠিন দ্রবণের উদাহরণ হলো ব্রোঞ্জ হবে। একটি সমাজীয় যৌগ যা জলীয় দ্রবণ অম্লধর্মী তা হলো, এক্ষেত্রে উত্তর হবে HCl। এরপর দেখো অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ বিয়ের উত্তরটাতে তোমরা দাগ দাও। এখানে বিয়ের উত্তরটাতে দাগ দিলাম। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত হবে 16 গ্রাম হবে। এরপর আমরা ম্যাচিংটা দেখে নেব। বিস্তার মাধ্যমে তরল ও বিস্তৃত দশা তরল, সেক্ষেত্রে কোনটা হবে ইমালশন হবে, এটা 1 করলাম। বলয় পরীক্ষা এই নাইট্রেটমূলক, অর্থাৎ এটা 2 করলাম। জল ও সরষের তেলের মিশ্রণ হচ্ছে পৃথকীকরণ, এটা 3 করলাম। উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড, এটা 4 করলাম। কীটনাশক ও পেস্টনাশক হচ্ছে DDT, এটা 5 করলাম। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।